বুটস্ট্র্যাপের অ্যালার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। অ্যালার্ট বলতে আমরা গত পর্বে দেখাইছিলাম নোটিশ মানে হচ্ছে স্পেশাল কিছু লেখা ওয়েবসাইটে প্রদর্শন করানোর জন্য যে জিনিসটা করা হয় সেটাকে হচ্ছে জাম্বো ট্রন। বাট আজকে আমরা দেখাবো অ্যালার্ট। তো অ্যালার্টটা কিভাবে আমরা দেখাবো, এর জন্য আমাদেরকে প্রথমেই যেতে হবে যে অপশনটাতে নিচে আমরা যাই, এতটুকুকে আমরা জাস্ট কমেন্ট করি। ওকে, আচ্ছা কমেন্ট করি, কমেন্ট করলাম। এখন আমরা নিচে এসে অ্যালার্ট করব। তো অ্যালার্টের জন্য আমাদের কিছু ডামি টেক্সট নিতে হবে। লাইক ধরো আমরা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে আমরা এটাকে নিব বোল্ড ট্যাগ, বোল্ড ট্যাগে দিলাম এটা হচ্ছে তোমার ওয়ার্নিং, ওয়ার্নিং ওয়ার্নিং দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। দেন এটার বাইরে আমি দিলাম দিস ইজ ডামি অ্যালার্ট অপশনস দিলাম যে কোনো একটা। ওকে, দিস ইজ ডামি অ্যালার্ট অপশনস। বাট এইটা কিন্তু কার্যকর হচ্ছে না বা অ্যালার্টের মতো কোনো পরিবেশই দেখা যাচ্ছে না। সো এইখানে আমরা কিভাবে বুটস্ট্র্যাপে ডিজাইন করব। তো এর জন্য আমরা আমাদের এই যে ট্যাগটা আছে পি ট্যাগের ভিতরে এসে জাস্ট ক্লাস নেব, যেহেতু বুটস্ট্র্যাপ ক্লাস ভিত্তিক অ্যালার্ট। ওকে, দেখো অ্যালার্ট দিলে কীরকম হচ্ছে, সুন্দর এটা মাঝখানে আসছে, প্যাডিং ম্যাডিং হয়ে অটোমেটিক চলে আসছে, বাট কোনো কালার হচ্ছে না। সো এর জন্য আমরা একটা কালার দিব। অ্যালার্টের পরে আমরা দিতে পারি তোমার ইনফো কালার, যে কোনো একটা কালার। লাইক আমরা ইনফো টিনফো যাই বলো, অথবা তুমি এখানে সাকসেস দিতে পারো, সাকসেস যে কোনো একটা কালার দিতে পারো। বাট এইটা হচ্ছে একটা অ্যালার্ট বাটন। তুমি এখন ভাবতে পারো আমি তো অ্যালার্ট দিলাম, বাট সাকসেসটা কেন দিলাম? বুটস্ট্র্যাপের রুলস হচ্ছে কি, তুমি কালারের নাম অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালার দাও, যে কোনো কিছুর কালার দাও, সো হোয়াট, কোনো ব্যাপার না। এখানে কালার মানে হচ্ছে সাকসেস মানে এগুলো হচ্ছে কালারের নাম। সাকসেস, ইনফো, ওয়ার্নিং, সেকেন্ডারি, ডার্ক, হোয়াইট, এই ধরনের শব্দগুলোই হচ্ছে তোমার কালারের নাম। এটার সাথে তুমি যেই প্রপার্টিটা অ্যাড করবে সেই প্রপার্টিতেই জাস্ট কালারটা হবে। এরকম আরও কয়েকটা অ্যালার্ট আমরা দেখাইতে পারি। সো এই জন্য আমরা নিচে কমেন্ট নিয়ে আসি দুইটা। এখানে আমরা দিতে পারি ইনফো, যেহেতু আমরা কালারের নাম সবই জানি। পরেরটাতে আমরা ইনফো না দিয়ে দিলাম ডার্ক দিলাম, দেখো ডার্ক। তারপরেরটাতে আমরা দিলাম এখানে ওয়ার্নিং দিলাম, ওয়ার্নিং বানানি তো হয় নাই, আচ্ছা ওয়ার্নিং দিলাম, এই যে ওয়ার্নিং। সো এখানে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে অ্যালার্ট। একটা ওয়েবসাইটের জন্য অ্যালার্ট ভিত্তিক কাজগুলো হচ্ছে এখানে কাজ করা আর কি। সো এটা হচ্ছে মূল বিষয়। এখন তুমি যেটা করতে পারো, অ্যালার্টের ভিতরে একটা লিঙ্ক বসাই দিতে পারো। সো এখানে স্বভাবতই বোঝা যাচ্ছে না অ্যালার্ট দেওয়ার পরে যে লেখাটা আসছে। এখন আমরা অনেক সময় বলতে পারি ওয়ার্নিং দিয়ে, দিস ইজ ডামি অ্যালার্ট অপশনস, প্লিজ ক্লিক দিস লিঙ্ক, এই লিঙ্কে তুমি ক্লিক করো। সো আমরা প্রথমটার মধ্যেই দেখাই, তাহলে আমাদের জন্য ইজি হবে। তো এর ভিতরে আমরা একটা লিঙ্ক বসাইতে পারি, এখানে সবার শেষে দিই। হ্যাঁ, তাহলে এই লিঙ্ক নিচ্ছি। এই লিঙ্ক নেওয়ার পরে এখানে আমরা কোনো যেহেতু সাইট দিচ্ছি না, সো এখানে বসাইছি এবং এখানে একটা লিঙ্ক দিচ্ছি, লিঙ্কের নাম দিচ্ছি ক্লিক হেয়ার দিলাম। বাট এখানে একটা লিঙ্ক আসলো, বাট এই লিঙ্কের কিন্তু কোনো কিছু হচ্ছে না, তাই না? এই জন্য আমাদের কি করতে হবে, এটার ভিতরে একটা ক্লাস দিতে হবে। একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম, বলো তো কি দেওয়া যেতে পারে? ক্লাসের নাম দিব আমরা অ্যালার্ট লিঙ্ক দিব। এবার খেয়াল করে দেখো লিঙ্কটা কিন্তু একটা স্টাইলে পরিণত হয়েছে। আমি যখন এতটুকু দেই নাই, দেখো একদম সাদামাটাভাবে দেখাইছে, মরা ভাব। যখন আমি এইটা দিলাম, সে মনে হইতেছে জীবিত পাইছে, তার যৌবন ফিরা পাইছে। সো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই কাজ করতে পারি। এই লিঙ্কগুলো যদি আমরা তোমার এই যে এই লিঙ্কটি কপি করে আমি প্রত্যেকটার মধ্যে বসাই দিই, দেখো প্রত্যেকটাতে একটা করে নতুন জীবন ফিরে পাচ্ছে মনে হচ্ছে।
প্রত্যেকটাতে সুন্দর করে ডিজাইনগুলো আরও স্মুথ হচ্ছে। আমরা এটাতে দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্নিংটা দিচ্ছে, বাট ওয়ার্নিংটা ক্লোজ করার জন্য, অফ করার জন্য কিন্তু কোনো অপশন নাই, এখানে কোনো ক্রস চিহ্ন নাই। সো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমে এটাকে কাট করে একটা ডিবের ভিতরে নিব। ওকে, ডিবের ভিতরে এটাকে রাখলাম। এই ডিবের ভিতরে আমাদেরকে দিতে হবে অ্যালার্ট। ও বাবা, অ্যালার্ট শুধু লিখে দিলে হবে না, ক্লাসের ভিতরে দিতে হবে অ্যালার্ট। ওকে, আচ্ছা অ্যালার্ট দিলাম। এই অ্যালার্টের ভিতরে অ্যালার্টের ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা অলরেডি দিছি, তো এর জন্য আমরা কি করব, এখান থেকে এই অ্যালার্টগুলোর অপশনগুলো কেটে নিয়ে এসে এখানে বসাই দিই আপাতত। আর এখানে পি ট্যাগের ভিতরে আপাতত অ্যালার্টটা দিচ্ছি না, বা এই ধরনের কোনো কিছু আমি দিচ্ছি না, যেহেতু আমি ডিভের ভিতরে রাখতেছি ইনফরমেশনগুলো, তাই না? আচ্ছা, দেন একটা বাটন আমরা নিব, এখানে একটা বাটন নিতে পারি। বাটন নেওয়ার পরে বাটনের ভিতরে আমি যে অপশনটা দিব সেটাতে একটা ক্লাস দিব, ক্লাসের নাম দিব বাটন। ওকে, দেখো একটা বাটন দিলাম, বাট বাটনের ভিতরে কিন্তু কোনো টেক্সট বা লেখা দেই নাই। আচ্ছা, এখানে আমরা ক্লাসটা দিব বাটন ক্লোজ দিব। ওয়াও, এই যে বাটন ক্লোজ হয়ে গেছে। দেন এখানে আমরা বাটনের স্টাইলটা কি দিতে পারি, টাইপ দিতে পারতাম। এখানে আমরা যদি ইচ্ছে করতাম, টাইপটা কি একসাথে হয়ে গেল না? ও আচ্ছা, ঠিকই তো আছে, একসাথে হয়ে গেল। এখন যদি আমরা টাইপটা দিই, এই যে টাইপ দিলাম এখানে বাটন টাইপটা দিলাম। ওকে, দেখো এখন কিন্তু বাটন টাইপ হয়ে গেল। তো তারপরে আমরা এখানে আরও একটা নিতে পারি। সো এটাকে বাটন অ্যালার্ট না দিয়ে কি বলা যেতে পারে বলো তো? বাটনটা ক্লোজ করার জন্য আরেকটা অপশন আনতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে ডাটা -বেস ডিসমিস অ্যালার্ট। এখন আমরা জাস্ট লিখে দেবো অ্যালার্ট। ওকে, দেখো অ্যালার্টটা আসলো, কিন্তু কোনো চেঞ্জ হইলো না, তাই না? আচ্ছা, ব্যাপার না। দেন এখানে আমরা এই যে এখানে দেব তোমার কি বলে, অ্যালার্ট ডিসমিজিবল, এইটা দিলাম। দেখছো, ডিসমিজিবল যখন দিলাম, এই বাটনটা ওইখান থেকে, যে এইখান থেকে এইদিকে চলে আসছে। আবার দেখাই অ্যালার্টটা, খেয়াল করো বাটনটা এখন কোথায় আছে, উপরে, এটা অগোছালো আকারে আছে, তাই না? আমি যখন ডিসমিজিবল দিলাম, অ্যালার্ট ডিসমিজিবল, তখন সুন্দর করে এখানে চলে আসলো। ক্রস দিলাম, যাচ্ছে না, কিন্তু ক্রস দেওয়ার পরেও কিন্তু যাচ্ছে না, তাই না? তো এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যে কোনো একটা লেখা আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এখানে ক্লোজ দিলে চলে গেল, আবার রিলোড দেই, আবার আসলো, আবার ক্লোজ দিলে চলে গেল। এই কাজটা কেন হচ্ছে? আমরা এখানে কিন্তু ডিভের ভিতরে অ্যালার্ট দিছি, আমরা অ্যাকচুয়ালি ডিজাইনটা করছি ডিভের ভিতরেই। দেখো এখানে কিন্তু আমরা আলাদা স্ট্রং বা বি ট্যাগ যে কোনো একটা দেওয়া যেতে পারে, দেওয়া যে যাবে না তা কিন্তু না। বাটন টাইপে নিছি, বাটন ক্লোজ নিছি, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের প্রপার্টি। দেন এটাও বুটস্ট্র্যাপের প্রপার্টি। ডাটা বেস ডিসমিজেবল, এটা কিন্তু বুটস্ট্র্যাপের না, এটা হচ্ছে তোমার HTML-এরই। আমরা যদি দেখি এখানে এই যে ডাটা -BS, এই যে এগুলো কিন্তু তোমার বুটস্ট্র্যাপের না, ঠিক আছে? দেন অ্যালার্ট, এটা দিয়ে ফেলেছি। দেন এখানে সামথিং একটা লেখা, স্ট্রং বলতে হচ্ছে তোমার লেখাটাকে বোল্ড করা হয়েছে আর কি, এই লেখাটাকে বোল্ড করা হয়েছে, এটা জাস্ট বুঝাইছে। পরে হচ্ছে হাবিজাবি অল্প কিছু লেখা দেওয়া আর কি, এতটুকু, আর কিচ্ছু না, এখানে আর বয়ের কোনো জিনিসই নেই। সো আর এই যে চিহ্নটা এইদিকে কেন আসলো, এই যে অ্যালার্ট ডিসমিজেবল এই লেখাটার কারণেই এটা আসছে। আমি আগেও বলছিলাম, এখনও দেখাই, দেখো এখন কিন্তু নাই। ক্রস দিলে এর দিক থেকে চলে যায়, কিন্তু এর দিক থেকে কেমন একটা উল্টা লাগে না? এই জন্য আমাদের কি করতে হচ্ছে, আমরা এইখানে দিচ্ছি, ঠিক আছে? এই যে এখানে দিলে বেশি সুন্দর হয় আর কি। সো এই যে জিনিসটা হইল, এই জিনিসটা কিন্তু তোমার সরাসরি HTML দিয়ে বা CSS দিয়ে বা বুটস্ট্র্যাপ দিয়ে হবে না, ঠিক আছে? আমি সরাসরি বুটস্ট্র্যাপ দিয়ে হবে না, কারণ এটা স্ক্রিপ্টটা সুন্দরভাবে যদি আমরা কপি করে না আনতে পারি, সো সেই ক্ষেত্রে কিন্তু এটা শো আপ করবে না। এখন এখানে কিন্তু কোনো অ্যানিমেটেড হইল না, এই যে দিলাম ঠাস করে চলে গেল, দেখো ঠাস করে চলে গেল,
কিন্তু একটা অ্যানিমেটেড শো এখানে কিন্তু আমরা দেখাইতে পারি। সো এটা কিভাবে আমরা দেখাইতে পারি, ফ্যাট, দেখো ফ্যাট, তারপরে শো দিলাম, দেওয়ার পরে দেখো রিলোড দেই, এখানে ক্লিক করলে দেখবা একটা সময় নেবে, দেখছো, দেখো আস্তে আস্তে গেছে, আস্তে আস্তে। এখন এটা কি ধরো কপি মারি, তুমি হয়তো ভাবতেছো ভাই কি করলেন, কিছুই তো বুঝলাম না। আসলে না বোঝার কিছু নেই, দুইটা দিলাম, একটাতে আমরা অ্যানিমেটেড দিব আর একটাতে অ্যানিমেটেড দিব না। ওকে, আচ্ছা। সো আমরা কি করব, এখন আমরা এটাতে ফ্যাট শোটা তুলে দিব পরেরটাতে। ওকে, রিলোড দিলাম, প্রথমটা দেখো আসতে গেছে আর দ্বিতীয়টা ঠাস করে চলে গেছে। পার্থক্যটা বুঝছো, দেখো আসতে গেছে আর পরেরটা ঠাস করে চলে গেছে। সো এই জিনিসটাই হচ্ছে তোমার অ্যালার্টের ফাংশনগুলো। এগুলো আস্তে আস্তে কাজ শেখার ক্ষেত্রে আমরা বুঝবো, আপাতত এতটুকু জেনে রাখাটা আমাদের জন্য ভালো।